যারা প্রসাদভোজী বা যারা নিরামিষ আহার করে তারা আমিষ আহারীদের হাতে কেন প্রসাদ গ্রহণ করে না? কোনো আমিষাহারী ব্যক্তি যদি ভগবানকে যদি সেবা দেয় তাহলে সেটাও তো প্রসাদই হয়, তাই না? তাহলে সেই প্রসাদটা যারা সাত্ত্বিক আহারী বা যারা প্রসাদভোজী তারা কেন সেই প্রসাদটা গ্রহণ করে না? তো একজন প্রভু মূলত এইটা আমাকে জিজ্ঞেস করেছেন। এটা একটা রিপ্লে ভিডিও, তো আজকে সেটারই উত্তর দেব। হরে কৃষ্ণ। সর্বপ্রথমেই বলতে চাই যে আমি প্রসাদভোজী তার মানে যে ভগবানটা আমার, বা আপনি হয়তো আমিষাহারী তার মানে ভগবান আপনার না, এমনটা কখনোই না। ভগবান হচ্ছে ভক্তের, যার মধ্যে ভক্তি আছে ভগবানটা কিন্তু তারই। এখানে আমিষ নিরামিষের কোনোই বিষয় আসছে না। এবার দ্বিতীয়ত বলতে চাই যে যারা আমিষ আহার গ্রহণ করে তারা গৃহে এককভাবে ভগবানের সেবা পূজা করতে পারে। 3 বেলায় আপনারা ভগবানকে ফলমূল বাতাসা যেটা আপনাদের সামর্থ্য হবে সেটার দ্বারাই আপনারা ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন, কিন্তু সেটা এককভাবে। কিন্তু সত্যি কথা বলতে কি, যে যারা আমিষ আহার গ্রহণ করে তাদের সেই ভোগ নিবেদনটা আর কি শুদ্ধ হয় না। তো সেজন্য ভগবানই যেখানে শুদ্ধভাবে সেইটা গ্রহণ করতে পারছে না, তাহলে ভক্তরা বা প্রসাদভোজী যারা আছে তারা কি করে সেই সেবাটা গ্রহণ করবে? আপনারাই সেটা বিচার করে দেখুন। যারা প্রসাদভোজী তারা কিন্তু ভগবানকে সেবা না দিয়ে কখনোই তারা গ্রহণ করবে না। তারা একটা ফল হলেও সেটা আগে ভগবানকে অফার করবে, ভগবানকে নিবেদন করবে, তারপরেই তারা সেটা প্রসাদ রূপে গ্রহণ করবে। তো আমিষাহারী যারা তারা যদি ভগবানকে সেটা যদি বিশেষ করে অন্নপ্রসাদ যদি নিবেদন করে, তাহলে তো ভগবানই সেটা সঠিকভাবে গ্রহণ করতে পারছে না। তাহলে আমরা কি করে সেটা গ্রহণ করব? তো এজন্যই মূলত প্রসাদভোজীরা আমিষ আহারীদের হাতে খাবার গ্রহণ করে না। কারণ একটা কথা বিবেচনা করে দেখুন যে ওই মুহূর্তে একজন মানুষ আমিষ আহার বা মাছ মাংস এসব ভক্ষণ করে এসে ভগবানকে সেবা প্রদান করছে। ভগবান কি করে সেই সেবাটা গ্রহণ করবে? আর ভগবানই যদি সেই সেবাটা গ্রহণ না করে আমরা কি করে তাহলে সেই সেবাটা গ্রহণ করতে পারি? তো এটাই হচ্ছে পার্থক্য। আর এজন্যই আমরা সেই খাবারটা গ্রহণ করতে পারি না। তবে তিনি যদি ভক্তি জীবনে আসেন, শুদ্ধভাবে রন্ধন করে ভগবানকে ভোগ লাগিয়ে সেই প্রসাদটা আমাদের নিবেদন করেন, আমরা অবশ্যই সেটি গ্রহণ করব। বিষয়টা একদমই কেউ খারাপভাবে নেবেন না। আশা করি আমি সকলকে এই বিষয়টা বোঝাতে পেরেছি যে কেন প্রসাদভোজীরা গ্রহণ করতে পারে না। সর্বোপরি একটাই কথা বলবো যে একবারে হয়তো বা সম্ভব নয়, তবে আস্তে আস্তে আপনারাও জীব হত্যা ছেড়ে দিন এবং আপনারাও ভক্তি জীবনে আসুন, ভগবানের সেই দিব্য চিদানন্দময় আনন্দ উপভোগ করুন এবং সবশেষে ভগবানেরই দিব্য ধামে ফিরে যান। আর সকলে অবশ্যই আমার প্রতি কৃপা রাখবেন। হরে কৃষ্ণা, হরি বল।